হালেলুয়া হালেলুয়া সকলে একসাথে হালেলুয়া 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 তাই হালেলুয়া গে যাও 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 সকলে হাততালি দিয়ে একসাথে তার আরাধনা করি আমেন হালেলুয়া নাম মধুমাখা নাম কত সুন্দর নাম একসাথে যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম তাই হালেলুয়া গে যাও হালেলুয়া গে যাও গে যাও হালেলুয়া গে যাও হালেলুয়া গে যাও একসাথে হালেলুয়া হালেলুয়া গে যাও বলো তাই হালেলুয়া গে যাও 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 সকলে হাততালি দিয়ে তার প্রশংসা করি তার গৌরব তাকে ধন্যবাদ জানাই তার আরাধনা করি আমেন হালেলুয়া হালেলুয়া যিশুর নামেতে অন্ধ দেখে যিশুর নামেতে খঞ্জ চলে যিশুর নামেতে অন্ধ দেখে যিশুর নামেতে খঞ্জ চলে সেই নাম যিশুর নাম সেই নাম যিশুর নাম যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম একসাথে যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম তাই হালেলুয়া গে যাও 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 আমেন হালেলুয়া 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 প্রভু তোমায় ধন্যবাদ জানাই তোমার প্রশংসা তোমার গৌরব এই সময়ের জন্য তোমার আরাধনা করি আমেন যিশুর নামেতে রোগী সুস্থ হয় যিশুর নামেতে শয়তান পালায় বলুন যিশুর নামেতে রোগী সুস্থ হয় যিশুর নামেতে শয়তান পালায় সেই নাম যিশুর নাম সেই নাম যিশুর নাম যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম একসাথে যিশুর নাম মধুমাখা নাম কত সুন্দর নাম তাই হালেলুয়া গে যাও হালেলুয়া গে যাও হালেলুয়া গে যাও হালেলুয়া গে যাও সকলে একসাথে হালেলুয়া গে যাও তাই হালেলুয়া গে যাও 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 হালেলুয়া সকলে একসাথে হালেলুয়া
যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। আর একবার, যিশুর নাম মধুমাখা নাম, কত সুন্দর নাম। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। আমেন। তাই হালেলুয়া গে যাও, 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 হালেলুয়া গে যাও। হালেলুয়া, সকলে হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, যখন আমরা ঈশ্বরকে দিতে শিখব, তখন ঈশ্বরের আশীর্বাদও আমরা লাভ করতে পারবো। আমেন। হালেলুয়া। আমরা যখনই আসি শুধু চাইতে থাকি, চাইতে থাকি, তাকে দিতে শিখি না। যখন আমরা তাকে দিতে জানবো, দিতে শিখব, তখন তিনিও আমাদের জন্য আশীর্বাদের দরজা খুলে রাখবেন। আমেন। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 6 1 থেকে 13 পদে লেখা রয়েছে, যিশু সেই 5000 লোককে খাইয়েছিলেন। এই 5000 লোককে তিনি খাইয়েছিলেন। সম্ভব হয়েছিল একটি ছেলে যে 5টি রুটি আর 2টি মাছ নিয়ে এসেছিলেন। আমেন। হালেলুয়া। সে পারলে রেখে দিতে পারত, কিন্তু সে রেখে দেয়নি। সে এনে প্রভুর হাতে তুলে দিয়েছিলেন। আমেন। আমরা কত কি ঈশ্বরের হাতে তুলে দিই, আমরা কত সময় ঈশ্বরের হাতে তুলে দিই। এখনকার মানুষ ব্যস্ত অনেক। কাউকে জিজ্ঞাসা করবেন, আমি খুব ব্যস্ত। এবং এই ব্যস্ততাই আমাদের জীবনে নানান রোগ, সমস্যা, বিপদ নিয়ে আসে। তাকে সময় দিন, কারণ তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। আকাশ ও পৃথিবী, আপনি তার সৃষ্টিকর্তা। তিনি আপনার কাছ থেকে কোনো কিছুর ভাড়া নেয় না। এই মাইকে আওয়াজ হচ্ছে, उसका बैटरी चेंज किया, उसको दो तो। আমেন। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। আপনি যখন দিতে জানবেন, আপনার কাছে যা আছে, আপনার সঙ্গে যা আছে, আমরা মনে করি ঈশ্বরকে খুশি করার জন্য অনেক কিছু দিতে হবে, ঈশ্বরকে খুশি করার জন্য অনেক দান, অনেক কিছু তার চরণতলে উৎসর্গ করতে হবে। কিছু করতে হবে না। আপনি যদি একবার নিজেকে রাখতে পারেন প্রভুর চরণতলে, তাতেই যোগ্য উপহার হয়ে উঠবে। আমেন। সামসঙ্গীত 51 পদ সংখ্যা 17তে লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন চূর্ণ হৃদয়। তিনি আমার আপনার হৃদয় চান। আমেন। তিনি আর আপনার কাছ থেকে কিছু চান না। আপনি তাকে কি দেবেন? আপনার দেওয়ার মতো কিছুই নেই। যদি দিতে হয়, নিজেকে তার চরণতলে নিয়ে আসুন, নিজের সময় দিন। আমরা অনেকজন মনে করি দান দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, আরে আমি এত কিলো চাল দিয়ে দিয়েছি, এত কিলো আলু দিয়ে দিয়েছি, আমি অনেক কিছু সাপোর্ট করছি। লাভ নেই। প্রভু এই সাপোর্ট চায় না, প্রভু আপনাকে চায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, আত্মার জয়, জয় আত্মার। হালেলুয়া। লোক লিখিত সুসমাচার অধ্যায় 21 পদ সংখ্যা 1-2 লেখা রয়েছে, যিশু একদিন গির্জে ঘরে বসেছিলেন, ধর্মধামে বসেছিলেন, এবং বসে বসে তিনি দেখছিলেন যে কে কি দান করছে। আর লেখা রয়েছে যে প্রত্যেকজন এসে তাদের যা যা রয়েছে তা দান করে যাচ্ছে। কিন্তু একজন ভদ্রমহিলা এলেন, আর তিনি তার সেই দিনের উপার্জন ঈশ্বরকে তুলে দিলেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। বেশিরভাগ লোক, 99% লোক ঈশ্বরকে খোঁজে দুঃখের দিনে,
যখন সে সমস্যার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, আর কেউ নেই উদ্ধার করার জন্য, আর কেউ বাঁচাতে পারবে না, তখন ঈশ্বরকে খুঁজে বেড়ায়। কিন্তু যখন প্রয়োজন, যখন ঈশ্বরের সাথে থাকা দরকার, সেই সময় ঈশ্বরকে খোঁজে না। আপনি যদি আগে থেকে তার সাথে সম্পর্ক গড়ে নেন, আপনার সমস্যার দিকে তিনি দৃষ্টিপাত করবেন। আমেন, হালেলুয়া। সামসংগীত 121 লেখা রয়েছে, তিনি ঢুলিয়াও পড়েন না, তিনি নিদ্রাও যান না, তিনি প্রতিনিয়ত আমাকে এবং আপনাকে লক্ষ্য রাখে, প্রতিনিয়ত আমার আপনার প্রার্থনাকে লক্ষ্য রাখে, আমার আপনার চাওয়া পাওয়াকে লক্ষ্য রাখে। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা তাই নিজেদের সামান্য কিছু তার চরণতলে উৎসর্গ করতে চাই না। তাকে দিন ব্যক্তিগত রূপে সময়, আপনার সময় খুঁজে বের করুন যে কোন সময় আপনি তার সাথে এনকাউন্টার করতে পারবেন, ব্যক্তিগত কথা বলতে পারবেন, ব্যক্তিগত রূপে বসতে পারবেন, ব্যক্তিগত রূপে প্রার্থনা করতে পারবেন। ঝুন্ডে প্রার্থনা করা যায়, গির্জে ঘরে এসে প্রার্থনা করা যায়, কিন্তু ব্যক্তিগত রূপে তার সাথে, কারণ তিনি আপনার ব্যক্তিগত ঈশ্বর, তার জন্য ব্যক্তিগত সময় বের করা অনেক দরকার। আপনি যখন তার সাথে কথা বলা আরম্ভ করবেন, কারণ তিনি চাননি মানুষ কোনোদিন দুঃখে থাকুক। ফিলিপিয়ের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 4-এ লেখা রয়েছে, আমি পুনরায় বলি তোমরা আনন্দ করো, সতত আনন্দ করো। তিনি বারবার বলেছেন আনন্দ করো, খুশিতে থাকো, তোমাদের যেন দুঃখ না থাকে। যৌন লিখিত সুসমাচার অধ্যায় 16 পদ সংখ্যা 20-তে লেখা রয়েছে, আমি তোমার দুঃখকে আনন্দে পরিণত করব। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। লেখা রয়েছে, আমি জানি জগতে থাকতে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক ব্যথা আছে, কিন্তু ধৈর্য ধরো, আমি জগৎকে জয় করিয়েছি এবং আমি তোমার দুঃখকে আনন্দে পরিণত করব। আমেন, আমেন। আনন্দে তখনই পরিণত করবে যখন আপনি তার কাছে আসবেন, যখন আপনি তার কাছে এসে চাইবেন, আপনার হৃদয় তার চরণতলে উৎসর্গ করবেন, আপনার প্রার্থনা তার চরণতলে উৎসর্গ করবেন। রাজা দাউদের নাম শুনেছেন? রাজা দাউদের নাম শুনেছেন? এই একজন ব্যক্তি বাইবেলে আছে যে সঠিক রূপে কি করে প্রার্থনা করতে হয় শিখিয়েছে। বিশ্বাস করুন, এত বড় রাজা হওয়া সত্ত্বেও সে কোনোদিন ঈশ্বরকে কিচ্ছু দেয়নি। সোনা দানা গয়না তার কোনো কিছুর অভাব ছিল না, ঈশ্বরকে তুলে দেয়নি। যখনই প্রয়োজন পড়েছে এসছে, গায়ে ছাই মেখেছে, উলঙ্গ হয়ে গেছে, ঈশ্বরের চরণতলে বসে গেছে। কারণ সে বারবার জানতো ঈশ্বর যদি কাউকে পছন্দ করে সেটা হচ্ছে আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। সারা পৃথিবী সৃষ্টি করেছে মুখ থেকে বলে, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করেছে হাত থেকে। তিনি ছেনেছেন, মেখেছেন, দেখেছেন এই নাকটা একটু লম্বা হওয়া উচিত, এই চোখটা একটু বড় হওয়া উচিত, এই কপালটা চওড়া হওয়া উচিত, ঠিক এমনিভাবে মেপেছেন, তার নিজস্ব স্কেলে মেপে তৈরি করেছেন। সামসংগীত 139-এ লেখা রয়েছে পদ সংখ্যা 13-তে, যখন আমি মাতৃ গর্ভে ছিলাম তখন তিনি আমাকে রচেছেন, বুনেছেন। সো আমি পারফেক্ট। আমরা অনেকজন মনে করি আমি ঠিক নয়, আমার নাকটা একটু টেরা আছে, আমার হাইটটা ঠিক নেই, আমি একটু মোটা আছি, আমি একটু রোগা আছি। না, আপনি কিচ্ছু নেন। আপনি জানেন না আপনি ঈশ্বরের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনার চোখে যদি চশমা আছে এটাও ঈশ্বরের পরিকল্পনা, কারণ তিনি চেয়েছেন যেন আপনার চোখের ওপরে এই গগলসটা পড়ে যেন আপনাকে দেখতে সুন্দর লাগে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে দিতে জানুন। যে মুহূর্তে আপনি তার চরণতলে উৎসর্গ করতে জানবেন, আপনার প্রার্থনা আশীর্বাদে পূর্ণ হবে, আশীর্বাদে পূর্ণ হবে। এই ছেলেটি 5টা রুটি আর 2টো মাছ নিয়ে এসেছিল এবং শিষ্যরা বললে, একজনকে জানি যার কাছে 5টা রুটি 2টো মাছ আছে, সে উৎসর্গ করার জন্য তৈরি হলো এবং সে সেই 5টা রুটি 2টো মাছ এনে উৎসর্গ করলেন যিশুর কাছে। বাক্যে লেখা রয়েছে, প্রভু সেটিকে ধন্যবাদ দিলেন, ধন্যবাদ দিলেন। যৌন লিখিত সুসমাচার অধ্যায় 2, যখন সেই কানান নগরের বিবাহ বাড়িতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, প্রভু যখন পৌঁছালেন, মা মারিয়া যখন বললেন আমার পুত্র যা বলে তোমরা তাই করো, তারা তাদের সেই জল তুলে ঈশ্বরের হাতে দিলেন। আমেন,
আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় জয়, আত্মার জয়। জয় আত্মার লোক লিখিত জয়। সুসমাচার অধ্যায় 15, যখন সেই হারানো পুত্র ফেরত এলেন, এসে আর বলেনি বাবা এত টাকা বেঁচে আছে, এত কিছু খরচা করে দিচ্ছি, কোনো হিসাব নিকাশ দেয়নি। সে নিজেকে বাবার কাছে তুলে দিলেন। আমেন। আমেন। আর বাবাও বললেন একে নতুন কাপড় পরাও, একে পরিষ্কার করো, আংটি দাও, স্নান করাও, এর জন্য বাছুর মারো, উৎসবের আয়োজন করো, আনন্দের আয়োজন করো, কারণ সে হারিয়ে গিয়েছিল, ফেরত এসছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যে হালেলুয়া। মুহূর্তে আপনি আসতে পারবেন, আজ পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে মানুষ ধর্মের নাম খুলেছে, প্রত্যেকটা জায়গায় নানান রকম জিনিস উৎসর্গ হয়, কিন্তু একমাত্র খ্রিস্ট মণ্ডলীতে, ক্যাথলিক মণ্ডলীতে কিছু উৎসর্গ হয় না, কারণ সেখানে শুধু আমরা প্রভুর কাছে আসি বেদিতে উৎসর্গীত হওয়ার জন্য। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। এই জন্য পুরোহিত যখন বেদিতে রুটি তোলেন, রুটির সাথে আরো 5,000 টাকা 10,000 টাকা উৎসর্গ করে না, এতটা গরু এতটা ছাগল উৎসর্গ করে না, কারণ সেই রুটির সাথে তিনি আপনাকে এবং আমাকে উৎসর্গ করে, যা প্রভুর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমেন, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। কালকেই বলছিলাম স্যামসং প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে লেখা রয়েছে, 1 থেকে যদি পড়েন 3, 4, 5 পদে লেখা রয়েছে, যখন স্বর্গের দ্বার খুলবে তখন প্রাচীনেরা জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কোথায় থেকে এসছে। সেই সময় লোকেরা বলবে এরা তারা যারা মেষশাবকের রক্তে ধৌত হয়ে এসছে। আমেন, যারা সেই প্রভুর রক্তে ধৌত হয়ে এসছে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। আজ আমরা অনেকজন প্রার্থনা করি, অনেক রকম প্রার্থনা করি, কিন্তু আমরা উৎসর্গ করি না। আমরা আমাদের সময়কে উৎসর্গ করি। সো মেনি পিপল, সো মেনি প্রেয়ার্স দে আর হ্যাভ। যে যা বলে, যা প্রার্থনা, ডিভাইন মার্সি প্রার্থনা, ঐশো আরও যা যা রয়েছে, যা প্রার্থনা, জপমালা প্রার্থনা, বাইবেলের পাঠের মার্ক দিয়ে দিয়ে প্রার্থনা, এই তো ব্রাদার অ্যান্থনি বলেছিলেন এটাকে পড়তে, প্রতিদিন প্রার্থনা করছে। फायदा तभी होगा जब आप अपने आप को चढ़ाएंगे प्रभु के चरणों में। आमेन, आमेन, हालेलुया। हालेलुया। লাভ তখন হবে যখন আপনি নিজেকে উৎসর্গ করবেন এই প্রার্থনার সাথে। প্রার্থনা তো যাকে শেখাবেন সে বলতে পারবে, কিন্তু যতক্ষণ না নিজেকে তার চরণতলে সমর্পণ করছেন। প্রিয়জনেরা, তিনি আপনাকে চান, আপনার সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে চান। যে মুহূর্তে আপনি পরিকল্পনা নিয়ে নেবেন আমি প্রভুর সাথে সম্পর্ক গড়ে তুলতে চাই, আমি জানি তিনি একমাত্র উদ্ধারকর্তা, তিনি উত্তর দিতে পারেন। আমেন। লূকা লিখিত সুসমাচার অধ্যায় 11 পদ সংখ্যা 12 এবং 13তে লেখা রয়েছে, তোমাদের জগতের পিতারা মন্দ হইয়াও যদি তোমাদের উত্তম উত্তম দ্রব্য দিতে পারে, তাহলে স্বর্গীয় পিতা কতই না মহান, যখন তুমি তার কাছে যাচনা করবে তিনি তোমাদের পবিত্র আত্মা দান করবেন। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। যখন তুমি চাইবে, তিনি বলেননি যে এইটা নয়, তুমি যখন চাইবে, তুমি যখন বলবে, তুমি যখন প্রার্থনা করবে। মথিলিখিত সুসমাচার অধ্যায় 7 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, চাও তাহলেই পাবে, খোঁজো তাহলেই খুঁজে পাবে, দরজায় আঘাত করো তাহলেই তোমার জন্য দরজা খোলা হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। বলেনি তুমি এটা দিয়ে দাও হয়ে যাবে, এটা করে দাও হয়ে যাবে। আগেকার লোক তাই মনে করতো যে আমি বলি চড়িয়ে দিলাম, বাস আমার কাজ শেষ, আমার হাইটের একটা গরু দিয়ে দিলাম হয়ে গেল, আমার সাইজের একটা ছাগল উৎসর্গ করে দিলাম সমাধান হয়ে যাবে। হবে না, আপনার জীবনও ছাগল বা গরুর মতোই হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। প্রভু আমার উৎসর্গিত চায়। হিব্রিয়র পুস্তক অধ্যায় 9 পদ সংখ্যা 11 এবং 12তে লেখা রয়েছে, তিনি নিজেকে আমাদের জন্য বলিরূপ করলেন যেন আমরা ঈশ্বরের কাছে যোগ্য রূপে উৎসর্গকৃত হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তিনি নিজেকে তুলেছেন যেন আমরা ঈশ্বরের যোগ্যতায় আসতে পারি। প্রিয়জনেরা, ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ার রাস্তা তৈরি করুন। শুধু চার্চে আসা নয়, তার ইনবিল্ট রিলেশন আপনাকে নিজেকে সম্পূর্ণ দিতে হবে। যতক্ষণ না আপনি নিজেকে ছাড়তে পারছেন কোনো লাভ নেই। আমি অনেকজনকে দেখেছি প্রার্থনায় আসে, কালকে বলছিলাম প্রার্থনায় আসে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু,
কোনো সভা হয় দেখবেন ইয়া বড় বড় ব্যাচ লাগায়, আরে মনে হয় স্বর্গ থেকে স্বয়ং দূত নেমে এসছে, যেভাবে হাঁটাচলা করে দেখলে মনে হয় দূতের অভাব নেই। কিন্তু তাদের দেখবেন সবচেয়ে বেশি ঝগড়া করে, সবচেয়ে বেশি নেশা করে। এই একজন ভদ্রমহিলার কথা বলছি আপনাদের, প্রার্থনায় ঢুকলে না আপনাদের কি বলবো, ঘুরতে থাকে, আরে বাপ, মাথা হাত পা তুলে এত নাচ গান সমস্ত কিছু করে, হালেলুইয়া বলতে বলতে পাগল। যেই গেটের বাইরে বেরায় পানের ডিব্বাটা খোলে আর পান খেতে আরম্ভ করে। লাভ কি আছে? সমস্ত কিছু করলাম অথচ আমি আমার পুরাতন জীবনকে ছাড়তে পারলাম না, লাভ কি আছে? বুঝতে পেরেছেন? হালেলুইয়া, হালেলুয়া, একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় জয়, আত্মার জয়। জয় আত্মার জয়। প্রভু আমাকে চায়, প্রভু আপনাকে চায়, প্রভু আপনার জীবনকে চায়। যতক্ষণ না আমরা নিজেদেরকে তার চরণতলে আনছি, নিজের বদলাভ আনছি, ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে না। আপনি প্রার্থনা করতে থাকুন অথচ আপনি কারোর সাথে সম্পর্ক ঠিক রাখেননি, আপনার জীবনে প্রার্থনা পূর্ণ হবে না। মাফ করবেন, এটা আমার কথা নয়, লিখে রাখুন, হবে না। তাতে আপনি ব্যান্ডেল থেকে আরম্ভ করে ভ্যালেঙ্গানি, জেরুজালেম থেকে আরম্ভ করে আরও যে কোনো তীর্থস্থানে ঘুরে আসতে পারেন। যদি আপনার নৈবেদ্য উৎসর্গ করার আগে সেই নৈবেদ্য যদি পবিত্র না হয়, ঈশ্বর গ্রহণ করবেন না, করবে না। অনেক লোক এসে বলে, ব্রাদার এত প্রার্থনা করছি হচ্ছে না, কहीं তো গলত है, किसी जगह पर तुम अटके हुए हो, কোনো না কোনো জায়গায় তোমার বন্ধন রয়েছে। আমাদের কমপ্লেক্সের ছাদের বিল্ডিংয়ের উপরে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে জলের ট্যাঙ্ক হয়, শহরে যারা থাকেন ট্যাঙ্ক থাকে জলের, জল আসছে না নিচে, কারোর রুমে কোথাও জল আসছে না, প্লাম্বার ডাকা হয়েছে, প্রত্যেকটা পাইপ চেক করা হয়েছে, কেন জল আসছে না, কেন জল আসছে না। আর হঠাৎ মনে হলো চলো একবার গিয়ে ট্যাঙ্কে উঠে দেখি। ট্যাঙ্কে উঠলাম, মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে দেখছি ট্যাঙ্ক থেকে, মেন পাইপ থেকে যেখান থেকে জল আসে সেখানে একটা ব্যাঙ বসে আছে, এবং ব্যাঙটা না জল নিচে নামতে পারছে না উঠতে পারছে, যে কারণে জল নিচে নামছে না। আমাদের প্রত্যেকজনের জীবনে আশীর্বাদের মধ্যে কোনো না কোনো ব্যাঙ বসে আছে, খুঁজে বের করুন, যার কারণে আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসছে না। যার কারণে প্রার্থনা করছি, জল আছে, প্রার্থনা করছি, রোজরি করছি, ডিভাইন মার্সি করছি, উপবাস করছি, কিন্তু আমি আমার রাগ, আমার ক্রোধ, আমার সম্পর্ক আমি ঠিক করতে পারছি না। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় জয়, আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া। হালেলুয়া। আমি এমন অনেকজনকেও জানি যারা গির্জের মধ্যে সিট মার্ক করে রাখে, ক্ষমা করবেন মা, পরে আমাকে বলতে পারেন, কোনো দুঃখ নেই, কিন্তু এটা আসল সত্য কথা, সেই সিটেই বসবো, অন্য কোথাও বসবো না। আমার সম্পর্ক তার সাথে কেমন, এটা অনেক বড় প্রশ্ন। আমার জীবনে কোন বাধা আমাকে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করছে? কেন আমি ছাড়তে পারছি না? কারণ আমি ঈশ্বরের কাছে নিজেকে উৎসর্গ করিনি। বহুজন আছে, পাপ স্বীকার করলাম, আর করব না বলার পরে বেরিয়ে গিয়ে আবার পুনর্বার পুনরুক্তি করে। ফাদার আর নেশা করব না, আবার গিয়ে শুরু হয়ে যায়। ফাদার আর ঝগড়া করব না, আবার গিয়ে শুরু হয়ে যায়। ফাদার আমি ভুলে গেছি, গিয়ে আবার বলে জানো তো এইটাই করেছিল। আপনি আপনার আশীর্বাদের জায়গায় বন্ধন রেখে দিয়েছেন, যে বন্ধনকে ভাঙতে গেলে একমাত্র তার কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। যখন প্রভু আপনাকে তুলে ধরবে ধন্যবাদ স্বরূপ, তখন আপনার জীবনে ফলবন্ত আপনি হবেন। আমেন, আমেন, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 16-তে লেখা রয়েছে, তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাকে মনোনীত করেছি। এবং তারপরে লেখা রয়েছে, আমি চাই তোমরা যেন ফলবন্ত হও এবং তোমাদের ফল যেন থাকে। আমেন, আমেন। তোমাদের মধ্যে যেন সেই অনুগ্রহ থাকে। প্রিয়জনের, আর কিছুক্ষণ পর বেদিতে আমরা তাকে নিয়ে আসব, যিনি জীবন্ত এবং জাগ্রত,
যদি তার কাছে প্রার্থনা করা যায় তিনি আমাদের জন্য কাজ করতে পারেন। আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। আজ থেকে প্রায় 10 বছর আগে একটি ছেলে প্রেয়ারের মধ্যে এসেছিলেন, তার গায়ে আঁচিলে ভর্তি ছিল। আঁচিল নানান ডক্টরকে দেখালেও সুস্থতা হতে পারে, বাট সে বিশ্বাস সহকারে প্রভুর কাছে এসেছিলেন, বলেছিলেন ব্রাদার কিছু প্রার্থনা দিন, এবং প্রার্থনার পরে আশীর্বাদের তেল ছিল তাকে দিয়েছিলাম এবং বললাম এটি ব্যবহার করো, ঈশ্বর তোমার জীবনে কাজ করবে। উইদিন উইক গায়ের যে কটা আঁচিল ছিল সব খসে পড়ে গেছিল। 10 বছর পর সেই ছেলেটি আবার এসছে, ব্রাদার আপনার খেয়াল আছে আপনি প্রার্থনা করেছিলেন আর ঠিক এমনিভাবে হতে পারে, যাই হোক বলো কি চাই। বলছে এখন আমার সারা শরীর ফেটে ফেটে যাচ্ছে, আর যেখানে ফাটছে সেখানে চুলকানির মতো কিছু হচ্ছে। ডক্টর বলেছে এটা লং টার্ম, কিন্তু সেই দিন প্রভু কাজ করেছিলেন, আমি বিশ্বাস করেছি, আজও এলাম, বিশ্বাস করি প্রভু কাজ করবে। এক্স্যাক্টলি প্রার্থনা করেছি, আর আমি যার জন্যই প্রার্থনা করি তাদের প্রত্যেকজনকে কোনো না কোনো ঈশ্বরের বাক্য দিই, কারণ ঈশ্বরের বাক্য সামসঙ্গীত 117-তে লেখা, 107-এ লেখা রয়েছে, পদ সংখ্যা 20-তে, যে তিনি বাক্য প্রেরণ করেন এবং আমাদেরকে সুস্থতা দান করেন। আমেন। আসুন আমরা একটু হাঁটুপাত করি সকলে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই সময় একটুখানি আমরা তার দিকে দৃষ্টিপাত করি, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি আমার আপনার ঈশ্বর, তাকে ধন্যবাদ জানাই। আমেন। আপনার যা প্রার্থনা আছে এই সময় বেদির দিকে হাত বাড়িয়ে সকলে আমরা বেদির দিকে হাত বাড়াই, আরাধনার সাথে তাকে ডাকি এই সময়। হালেলুয়া। শোনো প্রভু আমাদের প্রার্থনা। সুন্দরময় ঈশ্বর তনয়, তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনাথ, তোমায় করি গো নমস্কার। ও গো সুন্দরময় ঈশ্বর তনয়, তোমায় করি গো নমস্কার। ও গো প্রাণনাথ, তোমায় করি গো নমস্কার। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার জয়গান করি, তোমাকে ধন্যবাদ জানাই। আমেন। প্রার্থনা প্রাণ ভরে, প্রার্থনা প্রাণ ভরে, আশিস বাড়ি দাও জীবন
জয়কার, তোমায় করিব নমস্কার। ওগো প্রাণনাথ, তোমায় করিব নমস্কার। আমার অন্ধ জীবনে তোমার উজ্জ্বল আলোমালা। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। প্রিয়জনেরা, এই সময় বেদির দিকে আমরা সকলে হাত বাড়াই। যিনি বেদিতে এসেছেন তিনি সর্বশক্তিমান ঈশ্বর, এবং আজ আমরা তাকে রুটির রূপে গ্রহণও করেছি। এই সময় মন প্রাণ দিয়ে তাকে আমরা আমাদের মধ্যে ডাকি, আমাদের সমস্ত চিন্তার মধ্যে তাকে আহ্বান করি। তিনি স্বর্গের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আপনার সমস্ত চিন্তা তার চরণতলে রাখুন। কোন প্রকার রোগ রয়েছে তা প্রভুর চরণতলে সমর্পণ করুন। যাজক যখন আমাদের জন্য প্রার্থনা করবেন, বিশ্বাস সহকারে, যে আমি বিশ্বাস করি প্রভু আমাকে সুস্থতা দিতে পারে, প্রভু আমার জীবনে সুস্থতা নিয়ে আসতে পারে, প্রভু আমার জীবনে তার কৃপা দান করতে পারেন। হালেলুয়া, 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 হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয় জয়। আত্মার জয়। জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে বেদির দিকে হাত বাড়িয়ে, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি তোমায় বিশ্বাস করি, আমি তোমায় বিশ্বাস করি, আমি তোমার শ্রদ্ধা করি, আমি তোমার শ্রদ্ধা আমি করি, তোমার পূজা করি। আমি তোমার পূজা হে করি। প্রভু যিশু, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি দাউদ সন্তান বলে চিৎকার করি, আমি দাউদ সন্তান বলে চিৎকার আমি করি, দাউদ সন্তান বলে চিৎকার করি, আমি দাউদ সন্তান বলে আমি চিৎকার দাউদ করি, সন্তান বলে চিৎকার করি। আমি দাউদ সন্তান বলে হে চিৎকার প্রভু করি। যিশু, হে প্রভু যিশু, এই মুহূর্তে আমি তোমার কাছে এসেছি। এই মুহূর্তে আমি তোমার কাছে এসেছি। আমার পরিবার, আমার পরিবার, আমার পরিবার, আমার পরিবার, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে তোমার চরণ তলে, তোমার চরণতলে, তোমার উপস্থিতির মধ্যে তোমার উপস্থিতির মধ্যে সমর্পণ করি। সমর্পণ করি। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, হে প্রভু যিশু, এই রোগের কারণে, এই রোগের কারণে, যে রোগের কারণে আপনি ভুগছেন বা আপনার পরিবারে কোনো রোগ রয়েছে, স্মরণ করুন। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, এই রোগের কারণে এই রোগের কারণে আমি অনেক দূরে চলে গেছি, আমি অনেক দূরে চলে আমি গেছি। তোমার কাছে আসতে চাই, আমি তোমার কাছে আসতে আমি চাই। তোমার সঙ্গে যুক্ত হতে চাই, আমি তোমার সঙ্গে যুক্ত আমি হতে তোমার চাই। আরাধনা করতে চাই। আমি তোমার আরাধনা করতে চাই। হালেলুয়া, হালেলুয়া, একসাথে হালেলুয়া, হালেলুয়া, দুহাত তুলে হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে 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 তার আরাধনা করি। হালেলুয়া, 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 হালে 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 হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে মিলে তার আরাধনা করি, আরাধনা করি, আরাধনা করি। আরাধনা, 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 আরাধনা। উচ্চরবে তাকে ডাকুন, উচ্চরবে তাকে ডাকুন, 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 ডাকুন। প্রশংসা, প্রশংসা, গৌরব, গৌরব, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, এখন পুরোহিত আসবেন আমাদের মধ্যে তৈল অভিষেক দ্বারা আমাদের জন্য প্রার্থনা করতে। এই মুহূর্তে প্রত্যেকজন এক একজন লাইন করে আমরা আসব বিশ্বাস সহকারে যে তিনি আমাদেরকে আশীর্বাদ দান করতে পারেন। আমেন।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া। হালেলুয়া। আমার সাথে বলুন, প্রভু তুমি বলেছো, প্রভু তুমি বলেছো। মার্ক লিখিত সুসমাচার মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 11 অধ্যায় 11 পদ সংখ্যা 24-এ পদ তুমি যদি বিশ্বাস করো, প্রার্থনা পূর্বক তুমি যা যাচনা করবে তুমি যা যাচনা তা করবে তোমার জন্য করা হবে। তা তোমার জন্য করা আমি হবে। বিশ্বাস করি আমি বিশ্বাস এই করি বাক্যের অনুগ্রহ এবং বাক্যের অনুগ্রহ আমি আমার উপর যাচনা করি। আমি আমার উপর যাচনা পুরোহিত করি। যখন প্রার্থনা করবে প্রার্থনা আমি করবে। সেই অভিষেক যেন পাই, আমি সেই অভিষেক যেন পাই, সুস্থতা যেন পাই, সুস্থতা যেন পাই, শান্তি যেন পাই, শান্তি যেন অনুগ্রহ যেন পাই, পাই, অনুগ্রহ যেন পাই, কৃপা যেন লাভ করতে পারি। কৃপা যেন লাভ প্রভু করতে পারি। আমাকে স্পর্শ করো, প্রভু আমাকে স্পর্শ প্রভু করো। আমাকে স্পর্শ করো। প্রভু আমাকে স্পর্শ করো। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া, 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 যিশু, যিশু। আসুন আমরা দুজন দুজন করে লাইন করি। এই সময় আরাধনার গীত চলতে থাকবে এবং পুরোহিত আসবেন আমাদের জন্য প্রার্থনা করতে, যেন তার ঐশ্য অনুগ্রহ আমরা লাভ করতে পারি। আমেন। Jesus. Hallelujah, Jesus. Amen. এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতা দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতা দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। নবচেতনার সারা জগতে মেঘে উঠো যিশুর মহিমা। নবচেতনার সারা জগতে জেগে উঠো যিশুর মহিমা। আশীষ ধারা করো বর্ষণ, আশীষ ধারা করো বর্ষণ। দিনহীন দাসে ভক্ত তোমার, এসেছি তোমার দুয়ারে। মোরা লোভিতে পবিত্রতার দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। মনের ক্রোধ তুমি দূর করো, পরম প্রেমের হৃদয় জাগিয়ে তোলো। মনের ক্রোধ
ভরা জীবন ধারায় ভাসিয়ে দিয়ে প্রভু আমায় তব প্রেমের দনে মোর আধার জীবন জালো আত্মা হে ঐশো আত্মা হে আত্মা হে ঐশো আত্মা হে যে লগনে ঈশ্বর মানবে মিলেছে ঐশ সন্তান মোরে করে তুলেছে যে লগনে ঈশ্বর মানবে মিলেছে ঐশ সন্তান মোরে করে তুলেছে পিতা আমার সাথে পুত্র আমার সাথে পিতা আমার সাথে পুত্র আমার সাথে স্বর্গরাজ্য আমার অন্তরে আত্মা হে ঐশো আত্মা হে আত্মা হে ঐশো আত্মা হে দেহ আমার ঈশ্বরের মন্দির জানি দেহ আমার ঈশ্বরের আবাস মানি দেহ আমার ঈশ্বরের মন্দির জানি দেহ আমার ঈশ্বরের আবাস মানি আমি ঐশ সন্তান তার অতি প্রিয়জন আমি ঐশ সন্তান তার অতি প্রিয়জন আমি তার নয়ন মনি আত্মা হে ঐশো আত্মা আত্মা হে ঐশো আত্মা হে আমার হৃদয়ে বাস করে যে আমার হৃদয়ে বাস করে যে পূর্ণ করো আমায় পূর্ণ করো আত্মা হে ঐশো আত্মা হে আত্মা হে ঐশো আত্মা হে প্রিয়জনেরা আমরা সকলে হাঁটুবাদ করি এই সময় খ্রিস্ট দেবতা তোমারে প্রণাম করি তুমি পবিত্র ঈশ্বর নন্দন তোমারে প্রণাম করি তুমি পাপীর তরে জীবন দিয়েছ তোমারে প্রণাম করি খ্রিস্ট দেবতা তোমারে প্রণাম করি তুমি পবিত্র ঈশ্বর নন্দন তোমারে প্রণাম করি তুমি পাপীর তরে জীবন দিয়েছ তোমারে প্রণাম করি এসো আমরা প্রার্থনা করি হে প্রভু যীশু খ্রিস্ট তোমার যন্ত্রণা ভোগের স্মৃতির রক্ষার জন্য তুমি এক অপূর্ব প্রসাদ সংস্কার প্রবর্তন করে গেছো অনুনয় করি তোমায় তোমার আত্মা দানের এই পরমরোদ্ধার সংস্কারের প্রতি আমাদের অন্তরে এমন শ্রদ্ধা জাগিয়ে তুলো আমরা যেন সর্বদা তোমার পরিত্রাণ কর্মের মঙ্গল প্রভাব অনুভব করতে পারি এই খ্রিস্ট তুমি যে বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান
ঢেউ স্নিগ্ধ শীতল সমীরণ তোমারই তো দান আশীর্বাদ করো আমাদের চিত্তে ভালোবাসা দাও পূর্ণ সুধা রস ঢালো উত্তরণ হোক জীবনে সুমধুর সঙ্গীতের মতো আশীর্বাদ করো আমাদের আশীর্বাদ করো আমাদের আশীর্বাদ করো আমাদের পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের হালেলুয়া 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 জয় যিশুর জয় 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 আত্মার জয় জয় আত্মার জয় হালেলুয়া 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 হালেলুয়া। প্রিয়জনেরা, পোপ মহোদয় এই বছরকে প্রার্থনার বছর বলে ঘোষণা করেছেন, তাই প্রত্যেকটি পরিবারে প্রার্থনা করা অনেক দরকার এবং প্রার্থনায় একমাত্র সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারে। তাই আপনার পরিবারে প্রার্থনার বেদি গড়ে তুলুন, সময় বের করুন প্রার্থনার জন্য। চার্চে যখনই প্রার্থনা হচ্ছে তার জন্য সময় বের করুন, আসার চেষ্টা করুন যেন তার কৃপা লাভ করতে পারি। আমেন আমেন। শুধু শুক্রবার নয়, যদি অন্য কোনো সময়ও ব্লেসেড স্যাক্রামেন্টের আরাধনা হচ্ছে সময় বের করুন, কারণ আজ অনেক অভাব তার চরণতলে বসার। মানুষ সমস্ত জায়গায় বসছে, শুধু তার কাছে বসছে না, শুধু তার কাছে বসছে না। মাফ করবেন, আপনাদের পালক পুরোহিত আছে, তাও আমি বলছি, যদি ফাদার কালকে অ্যানাউন্স করতো যে এই শুক্রবার দিন বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, গির্জে জায়গা দিতে পারতাম না। কিন্তু জীবন্ত রুটি স্বর্গ থেকে নেমে এসছে, যার চরণতলে বসার সুযোগ পাচ্ছি। কত জায়গা, কত অঞ্চল রয়েছে যারা এই সুযোগ পায় না। ফাদাররা যারা সাবস্টেশনে থাকেন, সাবস্টেশনের কাজ করেন, আপনারা বিশ্বাস করুন সেই সব গ্রামের লোকেরা 6 মাসে 9 মাসের পরে স্যাক্রামেন্ট আরাধনা পায়। বাংলায় একটা বাঙালির প্রবাদ রয়েছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝছি না। যখন তখন আপনি তার কাছে আসতে পারেন, দরজা খোলা, 24 ঘন্টা আপনি তার চরণতলে বসতে পারেন। এই সুযোগ কিন্তু সবাই দেবে না, ব্যবহার করুন। পোপ মহোদয় এই বছরকে যে সুযোগ দিয়েছে, যেন আমরা আমাদের বেদি, পরিবারের মধ্যে জীবন্ত রুটির বেদি গড়ে তুলতে পারি। প্রার্থনার বেদি, জপমালার প্রার্থনা, ঐশ্য করুণার প্রার্থনা, পরিবারের লোককে যেন মণ্ডলীতে নিয়ে আসতে পারি। খুঁজে দেখুন, বাইরের লোককে ফেরত আনার আগে নিজের ঘরে দেখুন আমার স্বামী আসছে কিনা, আমার ছেলে আসছে কিনা, আমার মেয়ে আসছে কিনা, আমার কাকি আমার কাকা আসছে কিনা। যদি আসছে না তাদেরকে আনতে হবে, বোঝাতে হবে। বসুন, দরকার পড়লে টি পার্টি করুন, ঘরের মধ্যে চায়ের আয়োজন করুন। কারণ আমরা চা খেতে খেতে অনেক কথার আলোচনা করি, কিন্তু প্রভুর কাছে ফেরত আসার আলোচনা করি না। মুড়ি আনুন, চানাচুর আনুন, বিস্কুট আনুন, খান, কিন্তু তাদেরকে প্রভুর পথে ফেরত আনার রাস্তা বের করুন। আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা একটু দাঁড়িয়ে যাই সকলে। আপনার পাশে যে আছে একটু হৃদয় দিয়ে হাত মিলিয়ে জয় যিশু, জয় যিশু। কতজন হাততালি দিতে পারে? জোরে হাততালি দিয়ে, জোরে হাততালি দিয়ে, গানের সাথে, একসাথে গানের সাথে। বলো জয়, বলো জয়, বলো জয় যিশুরি জয়, বলো জয়, বলো জয়, বলো জয় যিশুরি জয়, বলো জয় জয় জয়, বলো জয় যিশুর জয়, বলো জয় যিশুরি জয়, বলো জয় যিশুর জয়, বলো জয় যিশুরি জয়, বলো জয় জয় জয়। তোমার প্রেমের গাইব যে গান, মুক্তি লোভিয়া বাঁচি
যে গান মুক্তি লোভিয়া বাঁচিল প্রাণ প্রাণ মোর গে ওঠে যিশুর জয় তাই প্রাণ মোর গে ওঠে যিশুর জয় বলো জয় যিশুর জয় বলো জয় যিশুরি জয় বলো জয় যিশুর জয় বলো জয় যিশুরি জয় বলো জয় 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 বলো জয় 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 বলো জয় জয় হালেলুয়া হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। আগামী 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস আমরা সবাই পালন করি এবং মণ্ডলীর মিশা বলিদান নিশ্চয়ই রয়েছে। 15ই আগস্ট বিকেলবেলা সন্ধ্যে 6টা থেকে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে প্রভু যিশু চার্চে। যদি আপনাদের কাছে সময় থাকে যোগদান করতে পারেন। সেই দিন বিশেষ ব্লেসিং এবং দেশের জন্য প্রার্থনা করা হবে যেন ঈশ্বর তার কৃপা অনুগ্রহ দান করে। আমেন। আমেন। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। জয় যিশু।